আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ নিবেদন করব। প্রথমেই মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণাম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা। মায়ের একটি সন্তান, তার নাম স্বামী জ্ঞানানন্দ। তিনি মাঝে মধ্যে মায়ের জন্য জিনিসপত্র লইয়া আসিতেন। 3 ক্রোশের উপর রাস্তা ভারী বোঝা নিজেই বহন করিয়া আনেন পরম আনন্দে। একটি গ্রামের ভিতর দিয়া আসিতে হয়। সেখানকার একজন পৌর ব্যক্তির সঙ্গে রাস্তায় মধ্যে মধ্যে দেখা হইত। একদিন তিনি খুব ভারী বোঝা বহিয়া চলিয়াছেন দেখিয়া সেই ব্যক্তির দুঃখিত হৃদয়ে বলিয়া উঠিলেন, কি মোহেই পড়েছ। মায়ের বাড়িতে আসিয়া সন্তানটি মাতা ঠাকুরানী চরণ বন্দনা ও জিনিসপত্র নিবেদন করিলে মা প্রসন্না হইয়া আশীর্বাদ ও কুশল সমাচারাদি জিজ্ঞাসা করিলেন। যথাযথ উত্তর দিয়া তিনি পথের দেখা সেই লোকটির খেদোক্তি ব্যক্ত করিলেন। শুনিয়া মায়ের মুখমণ্ডল গম্ভীর হইল এবং একটু পরে সন্তানকে সম্বোধন করিয়া দৃঢ় স্বরে বলিলেন, বাবা, এরা সংসারের কীট। ভক্ত ভগবানের ভক্তিভাব এদের হয় না। এরা কেবল সংসারে আসবে আর যাবে, যাবে আর আসবে, সংসার যন্ত্রণা ভোগ করবে। এরূপে বহু জন্ম কাটাবার পর যদি কোনো জন্মে ভগবানের কৃপা হয় তাহলেই মুক্তি। মায়ের কথা শুনিয়া সন্তান বিস্মিত, স্তব্ধ। মায়ের বাড়িতে মায়ের কাছে শুধু পুরুষেরাই যে যাতায়াত করতেন তাহা নয়, মেয়েরাও অনেকে আসে যায়। সব বয়সেরই মেয়ে, তরুণী, যুবতী, পৌরা, বৃদ্ধা, অধিকাংশই সম্ভ্রান্ত ঘরের। সুন্দরী, শিক্ষিতা, কুমারী, সধবা, বিধবা, সকল জাতির। তখনকার পর্দানসীন রক্ষণশীল সমাজের কাছে অসহ্য এই চালচলন, কারণ তাহাদের কাছে বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধ আচরণ ও সমাজে উশৃঙ্খলতার প্রশ্রয় দান বলিয়া মনে হইত। মাও অত্যন্ত সাবধানে থাকেন যাহাতে কাহারও মনে আঘাত না লাগে, কোনো প্রকার সামাজিক বা পারিবারিক গোলমাল না বাঁধে। কিন্তু অন্তরের টান, তাহার স্নেহের আকর্ষণ মানুষকে সর্বপ্রকার শৃঙ্খল হইতে মুক্ত করিয়া দিতেছে। যে একবার সেই স্নেহ পীযূষের আস্বাদ পায় তাহাকে আর বাঁধিয়া রাখা যায় না। ঘরে বাহিরে আপত্তি বাধা বিপত্তি আসে বই কি, কিন্তু যাহারা সত্যি অনুরাগী তাহাদের কেহ বাধা দিতে পারে না। মায়ের কৃপায় সব বিঘ্ন দূরীভূত হয়, পথ উন্মুক্ত হয়। এইভাবে ধীরে ধীরে লোকের জ্ঞাতসারে অজ্ঞাতসারে মায়ের প্রভাব নতুন মানুষ, নতুন সমাজ, নতুন আচার ব্যবহার প্রণালী সৃষ্টি করিয়া আগামী বিশ্ব ভ্রাতৃত্বের বীজ বপন ও সকল মানবের এক পরিবার বন্ধনের গোড়াপত্তন করিতেছিল। মানব মানবী নতুন জীবনে সচেতন হইয়া হর্ষে উৎফুল্ল। আরামবাগের উকিল মনীন্দ্রবাবু ঠাকুরের বিশেষ ভক্ত। ছাত্র অবস্থায় কথামৃতকার মাস্টার মহাশয়ের সঙ্গ লাভে ধন্য হইয়াছেন। তাহার বিশেষ স্নেহভাজন ও বিশ্বাসপাত্র। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 3য় ভাগের পাণ্ডুলিপি লিপিবদ্ধ করেন। মাস্টার মহাশয় বিশেষ পরীক্ষা করিয়া অতি যোগ্য লোককেই এই গুরুভার অর্পণ করিতেন। কাজ অতি কঠিন ও দায়িত্বপূর্ণ। মাস্টার মহাশয় ভাব ও তন্ময় নেত্রে প্রাচীন দৃশ্য সকল যেন সাক্ষাৎ প্রত্যক্ষ করিতেছেন আর বলিয়া যাইতেছেন, যেমনটি উচ্চারিত হইবে ঠিক তেমনটি লেখা চাই, প্রশ্ন করার উপায় নাই। দীর্ঘকাল শ্রীমার সঙ্গে থাকায় মনীন্দ্রবাবু তাহার নিকট পরমাধ্যা মাতা ঠাকুরানীর মহিমা অবগত হন এবং জয়রামবাটি যাতায়াত আরম্ভ করেন। আরামবাগের 1 ক্রোশ পশ্চিমে
বায়ুগ্রামে তাহার বাস্তবিটা। গ্রামে জমিদার, সম্ভ্রান্ত সম্মানিত পরিবারে জন্ম, আবার উকিল, তাই ওই অঞ্চলে সকলে সুপরিচিত। জয়রামবাটি তাহার বাড়ি হইতে মাত্র 6 ক্রোশ আন্দাজ, কাজেই সেখানকার লোকেরাও তাহাকে জানে, সম্মান করে। মণিবাবুর মা পুত্রের মুখে মাতা ঠাকুরানীর কথা শুনিয়া একবার দর্শন করিতে গেলেন মায়ের বাড়িতে। দর্শন করিয়া মায়ের স্নেহ কৃপায় মণিবাবুর মা বিশেষ আকৃষ্ট হইয়া পড়িলেন। তাহার সংসারের টান কমিতে লাগিল। বৃহৎ সংসার, পুত্র পুত্রবধূ, বিধবা কন্যা, নাতনিগণ, ঝি চাকর, আত্মীয় স্বজন, অতিথি, অভ্যাগত, দেবসেবা, তিনিই গৃহকর্ত্রী। সোনা সংসার তিনিই পরিচালনা করেন, পাকা গৃহিণী। সকলের মুখেই তাহার দক্ষতা, তৎপরতার প্রশংসা। মায়ের স্নেহ কৃপা লাভে তাহার সংসারের আকর্ষণ দিনে দিনে হ্রাস পাইতে লাগিল। তিনি মায়ের কাছে ঘন ঘন যাওয়া আসা করিতে লাগিলেন। জয়রামবাটি আসিলে ঘরে ফিরিতে আর চান না, এখানে পড়িয়া থাকেন। মায়েরও ভক্তগণের সেবা করিয়া পরম আনন্দ পান। তার সেই দিনহীনার ন্যায় অবস্থান, আর সর্বপ্রকার কাজ করা ঝি চাকরানির মতো সকলকে মোহিত করিত। এই সম্ভ্রান্ত মহিলার এইরূপে মায়ের বাড়িতে থাকা ও কাজ করার কথা জানিয়া স্থানীয় লোকের বিস্ময়ের অবধি থাকিত না। মনীন্দ্রবাবু সংসারের দিকে চাহিয়াই হোক, অথবা জননীর সুখ সুবিধার দিকে চাহিয়াই হোক, গর্ভধারিণী সদা সর্বদা জয়রামবাটির যাতায়াত ও বেশি দিন সেখানে থাকা পছন্দ করিতেন না বলিলেই চলে। একবার জনৈক সন্তানের সঙ্গে দেখা হইলে মণিবাবুর মা মায়ের কাছে যাইবার উৎকণ্ঠা প্রকাশ করিয়া বলিয়াছিলেন, মণি বলেছে শিগগির পাঠিয়ে দেব, তা না হলে পালিয়ে যাব। পৌরা একটি ঝি সঙ্গে করিয়া পায়ে হাঁটিয়া জয়রামবাটি আসিয়া উপস্থিত হইলেন। এইভাবে তিনি মণিবাবুর মা, তিনি মায়ের কথা শুনে, মাতা ঠাকুরানীর কথা শুনে তিনি মাকে দর্শন করতে জয়রামবাটি যেতেন এবং সেখানে মায়ের সমস্ত সংসারে কাজকর্ম করে, মাকে সেবা করে, মায়ের সেবা যত্ন করে, মায়ের যারা আসতেন মাকে দর্শন করতে, সেই সকল ভক্তদের সেবা করে তিনি পরম আনন্দ পেতেন। এইরকমই ছিল মায়ের স্নেহের করুণা ধারা। একবার যারা মায়ের স্নেহের বা করুণার দয়ার সংস্পর্শ পেয়েছে এবং তার সান্নিধ্য লাভ করেছে, তারা সংসারের মোহ মায়া থেকে যেন মুক্ত হয়ে যেতে পারত মায়ের আশীর্বাদে। আজ মায়ের বিশ্বজননী মায়ের কথা পাঠ নিবেদন করে আমি সমৃদ্ধ হলাম এবং সকল ভক্তমণ্ডলী যারা এই পাঠ শ্রবণ করবেন তাদের অন্তরে সমৃদ্ধ হবে, তাদের মন পবিত্র হবে, চিত্ত শুদ্ধি হবে এবং আধ্যাত্মিক জীবনে উন্নতি আমরা যেন সেই পথে চলতে পারি। মায়ের কাছে এই প্রার্থনা করে আজকে মায়ের কথা পাঠ এই পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় মা, জয় মা, জয় মা।